করি আমরা আপনার অফিস আদালত যাই করি না কেন অধিকাংশ সময় আমাদের মুখ কি থাকে? অপসত্তা। সেই মুখে যদি আমার সুবহানাল্লাহ থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওই মুখে যদি আল্লাহর কোরআনের একটা আয়াত যদি আমি তেলাওয়াত করতে পারি, এই মুখটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে পবিত্র রেখেছেন এই জন্য, যাতে করে এই মুখ দিয়ে আমি পৃথিবীতে আসার পর আমার রবের জিকির দিয়ে আমি তরুতাজা রাখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ তাআলা চারটা জিনিস দিয়েছেন, চারটা নিয়ামত দিয়েছেন, সে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যাকে সফল বলেছেন সে সত্যিকার সফল, আর নবী যাকে ব্যর্থ বলেছেন সে আসলেই ব্যর্থ। নবী বলেছেন চারটা আমল যে পেয়েছে সে সফল হয়েছে দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ। আল্লাহর সব নিয়ামত আল্লাহ সে বান্দা পেয়েছে যে চারটা বিষয় পেয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো যিকরুন লিসানুন, ওই লিসান যে লিসানটা সদা সর্বদা আল্লাহর জিকির দিয়ে তরুতাজা থাকে। লিসানুন যাকিরুন। এক নম্বর হলো যখনই অবসর হয় তখনই সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে কখনো গালিগালাজ করে না, এটাও আল্লাহর জিকির। কারণ গালিগালাজ করলে শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়। আল্লাহর দেওয়া এই মুখ দিয়ে কেউ কাহারও গীবত করে না, এটাও আল্লাহর জিকির। মানুষের প্রশংসা করে, স্বামী স্ত্রীর প্রশংসা যদি করতে পারে তাহলে এটাও এক ধরনের জিকির। সুবহানাল্লাহ। আবার স্ত্রী যদি স্বামীর গীবত না করে, শাশুড়ির গীবত যদি না করে, এটাও রাসূল বলেছেন আমি নবীর একটা সুন্নাহ। অথচ এই মুখ দিয়ে আমরা কত গীবত, কত শিকায়াত করি। এই ভাষার মাস আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে এই জিহ্বা দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। এই মুখ দুনিয়াতে চলবে কিন্তু আখিরাতে আল্লাহ বন্ধ করে দিবেন। যদি আল্লাহ দেওয়া জিকির দিয়ে আমাদের এই জিহ্বাটাকে তরুতাজা রাখতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দা তোকে দেওয়াই নিয়ামত কিন্তু আমি কেড়ে নিব, তোকে আখিরাতে আমি বাকহীন, তোকে বোবা বানিয়ে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ দেওয়া জিহ্বা দিয়ে আল্লাহর জিকির যত বেশি করবেন, আল্লাহ তাআলা বলছেন বান্দা তোর হাজতগুলো আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। বান্দা আমার জিকির কর, আমার জিকির কর, আমি আল্লাহকে স্মরণ কর। আমি আল্লাহ তোর প্রয়োজন, তোর কোথায় ঘাটতি আছে, তোর কোথায় পেরেশানি আছে, তোর কোথায় ঘাটতি আছে, আমি আল্লাহ তোর সে প্রয়োজন আমি পুরিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে জিহ্বা আমাকে দিয়েছেন, নবীজি বলেছেন লিসানুন যাকিরুন, যার জিহ্বাটায় সদা সর্বদা আল্লাহর জিকির থাকে, ও আমার উম্মত সে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এমন অনেক ভাই আছে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতে পারে না, গালি ছাড়া একটা কথাও বলতে পারে না। এমন আল্লাহর কিছু বান্দা আছে না? নাই? হ্যাঁ। আরো এমন এমন গালি দেয়। অথচ আল্লাহ নবী বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে যদি কেউ কাউকে গালি দেয় তাহলে সে যেন গালি দেওয়ার সাথে সাথে ফাসিক হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই জিহ্বা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া আমানত। এই জিহ্বা দিয়ে যদি আমি সুন্দর কথা বলতে পারি তাহলে কাউলুল মারুফ সাদাকা, আল্লাহ নবী বলেন প্রত্যেক সুন্দর কথা সাদাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দান করবেন, পকেটে টাকা নাই, কিন্তু সুন্দর একটি কথা বললেন, নবীজি বললেন সুন্দর কথা তোমার আমার জন্য সাদাকা হয়ে গেল। কারণ আমাদের প্রত্যেকটা কথাকে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করেন। আপনি যদি সুবহানাল্লাহ বলেন দুনিয়ার কেউ শুনলো না, কেউ জানলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন
ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার মুখ থেকে এমন কোনো কথা বের হয় না, আমার নিয়োজিত রক্ষণশীল ফেরেশতারা তা সংরক্ষণ করে না। সুবহানাল্লাহ। এজন্য জিকির করতে হবে জিহ্বা দিয়ে। 2 নম্বরে আল্লাহ নবী বললেন ওয়াকালবুন শাকিরুন, আল্লাহ যাকে একটা অন্তর দিয়েছে, যে অন্তরে শুধু আল্লাহর শুকরিয়া। সুবহানাল্লাহ। কি কালবুন শাকিরুন। আমরা যদি একজন আরেকজনকে সাধারণ জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, বলিয়েন না এই বাসার তুমি মরা ভালো, এটা কি আল্লাহর প্রশংসা হইল? কথা বলেন না। ভাই কেমন আছেন, ভাই বাসার তুমি মরা কি ভালো, এই বাসার কোনো দাম নেই। নাউযুবিল্লাহি মিন জালিক। উনি জানে না এই বাসার জন্য আইসিইউ তে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, ওই লোকটা চাচ্ছে আর একবার নি বাঁচতে পারে। আর আল্লাহ তার যে অবস্থা রাখছে সে বলতেছে এই বাসার কোনো দাম নেই, না বাঁচি মরি কি না মরি বাঁচিয়েছে। আল্লাহ সবারই সুখ দেয়, আমারও সুখ দেয় না, এরকম কথা বলে না। অথচ আল্লাহ নবীকে হযরত আয়েশা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ভালো থাকি আমি কি বলবো? আল্লাহ নবী বললেন আয়েশা আলহামদুলিল্লাহ বলবা। হযরত আয়েশা আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি খারাপ অবস্থায় থাকি, শারীরিক রোগ শোক থাকে আমার, তখন আমি কি বলে আমার রবকে আমি খুশি করব? আল্লাহ নবী বলেন আয়েশা, তখনও তুমি বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর প্রশংসা যত বেশি করবা ততই আল্লাহ তাআলা তোমার নেয়ামত বাড়িয়ে দিবে, সমস্যা তিনি দূর করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জিকিরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ তো আসতে বলেন, মানে যাদের বিশ্বাস হয়েছে ওনারা সুবহানাল্লাহ কইছেন, আর বাকি আল্লাহরা এখনো বিশ্বাস করতে পারেন না। জিকির এটার পাওয়ার এত বেশি, এটা জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি দেখলাম এক লোক সকালে দেখি বিকালে দেখি সব সময় তার মুখে তোমার জিকির সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ গো আমি দেখলাম তার কপালের মধ্যে লেখা সে জানি। আল্লাহ আমি তো এটা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা আবার যাও আমার এই বান্দাটাকে তুমি আবার দেখো সে এখন কোন অবস্থায় আছে। মুসা আলাইহিস সালাম আবার গেলেন, তিনি দেখলেন ওই লোকটা এখনো জিকির করে। আসার আগে মুসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলো, মিয়া তো জিকির করে লাভ কি হইলো, তোমার তো এখনো জাহান্নাম থেকে নাম কাটাইতে পারলো না। লোকটা বললে, ও মুসা আমাকে আল্লাহ জান্নাতে দেখ আর জাহান্নামে দেখ কিছু যায় আসে না। সুবহানাল্লাহ। আমি আমার রবকে চিনেছি, আমার রবকে ডাকতে ডাকতে যদি প্রাণটাও চলে যায় আমার রবকে ডাকা আমি ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার গেলেন, এইবার গিয়ে দেখলেন লোকটা আরো আন্তরিকতা ভালোবাসা চোখে পানি ছেড়ে দিয়ে আবারও জিকির করেছে। কাছে যাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম দেখলেন এখন আর তার কপালে এখন আর জাহান্নাম লেখা নাই, এখন তার কপালে চিকচিক করতেছে চাঁদের আলোর ন্যায় আপনার আলোকিত করতেছে জান্নাত লেখা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, কোন আল্লাহর বান্দা যদি নির্জনে যদি নাকি আল্লাহর জিকির করে আর যদি তার চোখ দিয়ে যদি একটু পানি ছাড়তে পারে, ওই পানিটা জমিনে আসার দেরি আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যে নির্জনে জিকির করে, যে একাকী অবস্থায় আল্লাহর ডাকে, কোন দুনিয়ার নেগের ছবি দেখে না, কোন দুনিয়ায় কোন বেগানা নারীর চেহারা দেখে না, বরং একাকী অবস্থায় শয়তানকে তার সঙ্গী বানায় না, একান্ত সঙ্গী বানায় কাকে? একাকী অবস্থায় আল্লাহকে ডাকায়, এটা স্বাভাবিক কথা নয়, এটা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় একাকী অবস্থা। কারণ শয়তান সব সময় মানুষকে একাকী অবস্থায় পেলে তার হৃদয়ে বিভিন্ন ফেতনা তার হৃদয়ে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ নবী ঘোষণা করেছেন ওই একাকী অবস্থা আল্লাহর কোনো বান্দা বান্দি যদি
কোনো অশ্লীলতা, কোনো বেহায়াপনা, কোনো আপনার এমন কোন ছবির দিকে তাকায় না যার দিকে তাকালে ইমান হারানোর সম্ভাবনা থাকে। ওই সময় আল্লাহকে স্মরণ করে আর গুনাহকে স্মরণ করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। আল্লাহ নবী বলেন আরশের ছায়ার নিচে তার জন্য একটা আসন মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই জিহ্বা দরুদ রাখবো, লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন। এরপরে 3 নম্বর আল্লাহ নবী বলেন ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক রোগ দিয়ে পরীক্ষা করেন সে সব সময় বলে আলহামদুলিল্লাহ। কি বলে? শরীরে রোগ নাই এমন কোনো মানুষ নেই, ঠিক কিনা বলেন? কিন্তু সে হেঁটে হেঁটে বলে না, যে অবস্থায় থাকে ওই অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে যেভাবে চেয়েছে সেভাবে রেখেছে। দেখবেন কিছু মানুষ এখনই এলাকাতে আছে, রমজান আসার আগে বলে ভাই এবার তো আমার শারীরিক অবস্থা ভালো নয়, মনে হয় রোজা রাখতে পারবো না। আগে ভাগে আপনার প্রচার কার্য চালিয়েছেন, কারণ ওনার নিয়ত হলো এই রমজানে উনি রোজা রাখবে না, ঠিক কিনা বলেন? অথচ দরকার ছিল ভাই আল্লাহ যে অবস্থায় রাখুক, যদি মরে যায় এই রমজানে, আগামী রমজান হয়তো হায়াত পাবো না, এবার যে অবস্থায় থাকি না কেন যদি নিয়ত করে এভাবে 7 রোজা রাখবই, তাহলে খুশি হয়ে যায় কে? বেজার হয়ে যায় কে? মিস্টার শয়তান। এখন আগে থেকে যদি আপনি শুরু করেন যে ভাই এবার তো আমার ডায়াবেটিসের অবস্থা ভালো না, আগে ভাগে ওদেরকে বলে যারা তার আশেপাশে আছে, যারা জানে যে স্যার কোন অবস্থায় আছে। এই জন্য আপনার আমার শরীরে যদি কোনো রোগ আসে তাহলে খুশি হয়ে যাবেন। একজন নারী এসে আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে এমন রোগ, যখন আমি আক্রান্ত হই শরীরের জামা কাপড় শরীরে থাকে না, আমি কি রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে আরিজা পেশ করব নাকি? আল্লাহ নবী বললেন তুমি কি জানো এই রোগ যদি তোমার শরীরে থাকে আর এই অবস্থায় যদি তুমি মারা যাও, আল্লাহ কি জানে না তোমার এই রোগ আছে? বলে জানে। তাহলে ধৈর্য ধর, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বলার আগে যদি তিনি মাফ করে দেন তাহলে ধৈর্য ধরা। তুমি যে রোগের জন্য অভিযোগ করো না, 2টা প্রমোশন আল্লাহ তোমাকে অটোমেটিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা তো সামান্য একটু অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য কত পেরেশান, ঠিক কিনা বলেন? ডাক্তার আমারও দেখার পর খুব খুশি হয়, এরকম রোগী না আমার প্রয়োজন। অথচ আল্লাহ নবীর সাহাবীরা অসুস্থ হতেন, তারা সালাতুল হাজতে দাঁড়িয়ে আল্লাহকে জিকির করতেন, তারা সেজদা দিতেন আর মালিকের কাছে দোয়া করতেন, সাথে সাথে সুস্থ করে দিতে পারেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা সে জিকির আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? যে অবস্থায় আছে, আমি কৃষকাজ অবস্থায় আমি কাকে ডাকবো? এখন তো সুন্দর গান বাদ্য দিয়ে কৃষিকাজ চলে, আগে এই সকল কাজগুলো আল্লাহ জিকির দিয়ে হইতো, ঠিক কিনা বলেন? যারা গাছ কাটতো একসাথে আল্লাহ জিকির দিয়ে তারা গাছ কাটতো, যারা জমিতে ফসল ফলতো সেখানেও আল্লাহর জিকির ছিল। এখন সব আপনার ফিতনা ফাসাদ দিয়ে শুরু হয়েছে, আল্লাহর জিকির থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। এই জন্য আমাদেরকে এই দরবারে আসবো আর এই জিকিরের তালকিন আমরা নিব, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার শেষ বিদায়টা হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার যে উম্মত শেষ সময়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে করতে দুনিয়াতে যায়, নবীজি বলেন আমার উম্মতের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। এজন্য আমাদেরকে জিকির করতে হবে বেশি বেশি। সেই জিকির অর্থনৈতিক জিকির আছে না? কথা বলেন না? অর্থনৈতিক জিকির কি? সেটি হচ্ছে আমার আল্লাহকে স্মরণ হয় যে যে জায়গাতে দিলে সেখানে সেখানে দেওয়া, এটা হলো আমার অর্থনৈতিক জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যদি আমার জন্য খরচ করে আমি তোমার জন্য খরচ করব। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমার জন্য দাও, আমি আল্লাহ তোমার জন্য দেব। নবীজি বলেন কেউ যখন আল্লাহর রাস্তায় দান করে ওই দানটা সর্বপ্রথম আল্লাহর হাতে যায়। সুবহানাল্লাহ। আপনি তো মনে করেন আমি দান করি
কই কেউ তো আমার ছবি টবি উঠায় না, আমি তো ফেসবুকে ভাইরাল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে দুনিয়ার মানুষ কি ভাইরাল করবে, তোমাকে স্বয়ং আরশের মালিক তোমার দানটা তিনি কবুল করতেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দান করলে আল্লাহ রাসূল বলেছেন সে আরশের নিচে আল্লাহ তাআলা আমাদেরকে ছায়া দান করেন। ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম তার কাছে এক লোক এসে অভিযোগ করছে। ওই লোকের কাছে একটা পাখি অভিযোগ জানিয়েছে যে এই এলাকায় একটা লোক আছে যে আমার সব ডিমগুলো বাচ্চা হওয়ার আগে সেগুলো খেয়ে ফেলে আমার প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সে মর্যাদা দিয়েছে, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। ওনার কাছে অভিযোগ দেওয়ার পরে উনি তাকে ডাকলেন, ডেকে তাকে কিছু ওয়াজ নসিহত করলেন যে এটা ঠিক নয়, যদি দ্বিতীয়বার করো তাহলে তোমাকে কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। তো সে যাওয়ার পরে অভ্যাস বলে একটা কথা আছে, ঠিকই না বলেন? অভ্যাস বলে কি আছে, একটা কথা আছে। সে তার এই অভ্যাসের কাছে হার মানে সে আবারও আসার পরে এবার পাখিটা সুলাইমান আলাইহিস সালামের কাছে আবার গেল যে আপনার কাছে বিচার দিয়ে তো কোনো বিচার পাইতেছি না। তো সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, দুইজন জিন নিয়োজিত করে দিলেন যে তারে যখন পাইবা ওই গাছের উপর উঠতেছে ওইখান থেকে তাকে আছাড় দিবে আর ওই অবস্থায় আমার কাছে ধরে নিয়ে আসবে। তো জিনেরা তার কাছে গেল, গিয়ে তাকে ধরলো। যখন সে গাছে উঠলো, উঠে সে পাখির ডিম নিয়ে সে নিচে নামে আসতেছে, কিন্তু জিনদেরকে সে উল্টো আছাড় দিচ্ছে। আল্লাহ আল্লাহ, জিনদেরকে কি করছে, আছাড় দিয়েছে। জিনদের শক্তি মানবের চাইতে শত শত গুণ এক একটা জিনের শক্তি, কিন্তু ওই লোকে দুইজনের একসাথে কি দিছে, হ্যাঁ, আছাড় দেওয়ার পরে এবার জিনেরা আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে যে আমরা তো ফাটাই আমাদের একটা বিপদে ফেলাইছে। বলে তার মানে এবার তিনি তাকে গ্রেপ্তার একটা অর্ডারে জারি করে দিলেন, ধরে নিয়ে আস। ধরে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করলো যে ঘটনাটা কি, মূল ঘটনা বলো। এবার লোকটা বলছে আমি জানি আমি একটা অপরাধ করি, এই অপরাধ করার আগে আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি ওই দিকে যাওয়ার আগে একজন অসহায় মানুষ আছে, তার পৃথিবীতে কেউ নাই, আমি আগে যাওয়ার সময় তার হাতে কিছু দিয়ে যাই, কারণ আমি জানি আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ রাব্বুল আলামিন দানের বিনিময়ে অটোমেটিক অসংখ্য বিপদ মুসিবতকে তিনি দূর করে দেন। এজন্য আল্লাহ নবী বলেছেন আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, ও বান্দা দুনিয়ার বিপদ মুসিবত এটা জোর দিয়ে ফাটি দিয়ে ক্ষমতা দিয়ে দূর করতে পারবে না। যদি দুনিয়ার বালা, যদি আল্লাহর কোনো পরীক্ষা থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে আমি আমার নবীর ঘোষণা হলো আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। আর যদি হায়াতের মধ্যে বরকত চাও, ওয়াতাজিদু ফি উমরিহি, আল্লাহর রাস্তায় দানের পাওয়ার এত বেশি, আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবে। সেটা কিরকম? হাসপাতালের বেডে আপনি যে বিল দিবেন, যদি ওইখানে যাওয়ার আগে এই নিয়ত রাখেন যে আল্লাহ হাসপাতালে যে আমি যাব, এটা তো তোমার সিদ্ধান্ত নাকি? ওর কথা বলে না, আপনারা কি ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ, হুজুর আসবে, দোয়া করবো ইনশাআল্লাহ। তাহলে আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ হাসপাতালে তুমি আমাদের নিও না, নেওয়ার আগে আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, রাসূলের ঘোষণা সত্য না মিথ্যে? এলাই কয়েকজন সত্য, বাকি এলাওয়ালা কি অর্ধেক অর্ধেক থাকে? রাসূলের কথাই সত্য না মিথ্যা? আপনি বলেন আগের সাহাবীদের যুগে এত হাসপাতাল, শুধু লক্ষ্মীপুর শহরে যা হাসপাতাল, এরকম হাসপাতাল ছিল মক্কা মদিনা, এখনো আছে নাকি? হ্যাঁ, এখন নাই, এখনো নাই। কিন্তু চিকিৎসা আমরা যাই এগিয়ে, কারণ আমাদের রোগ কত বেশি, ওই হাসপাতালের প্রতি যত বিশ্বাস আমাদের, আমাদের দান সদকার প্রতি এখনো ওইরকম কোন ইয়াকিন আমাদের হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা সম্পদ আটকিয়ে রাখবেন, এদের এই সম্পদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য পাক বানিয়ে দেব, জাহান্নামের আগুনের তৈরি। এগুলো দিয়ে তাদের চেহারায় আমি সিল মারবো, তুই সম্পদশালী ছিলি, তুই অর্থশালী ছিলি, কিন্তু আমার রবের রাস্তায় দান করস নাই। তাদের গর্দানে এবং তাদের চেহারায় আল্লাহ সেদিন আগুনের সিল মারবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন যারা সম্পদ পাহাড় পরিমাণ করে গেল,
আল্লাহ রাস্তায় দান করলো না, সমাজের কোনো এতিম বিধবা মিসকিন কোনো অসহায় মানুষ তার সম্পদের দ্বারা উপকৃত হয় নাই। আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের মধ্যে জাহান্নামের 99টা, তাফসীর ইবনে কাসির 99টা সাপ তার জন্য আল্লাহ আগেই প্রস্তুত করে রেখে দিয়েছেন। একটা সাপের হবে 60টা মাথা। কয়টা? একটা সাপের কয়টা মাথা? 60টা। আমি একবার চৌরাস্তা দেখলাম একটা ঘটনা, এক লোক ফিরসাম চৌরাস্তা মসজিদের সামনে। ঘটনা কি ভাই, আমার খাটের উপরে, বিল্ডিং এর খাটের উপরে একটা সাপ দেখছি। উনি আসছে, ওনার সাথে ওনার বাড়ির আরো 2-4 জন। হায় আল্লাহ, কি এক মুসিবত, একটা সাপ দেখছে, এখন ঘরে কেউ ঢুকতে রাজি না। কথা বলেন না কেন? আপনি আর আমি কি অবস্থা? যে কবরে আমাদেরকে রাখা হয় জীবন্ত অবস্থা, যদি বলা হয় যে এখানে 99টা থাকবে, একটার মাথা কয়টা হবে? 60টা। একটা আপনার কবর যদি রেখে আমাকে আপনার উপরে কেউ যদি কি দেয়, ছানি দিয়ে আসে, বাঁশ দিয়ে, কি বলেন, কেমন লাগবে? আবার আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। সুবহানাল্লাহ। ওই 7 সাপের মাথার প্রটেক্ট দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, আমার রাস্তা 1 টাকা দাম, এটারে আমি 60টা বানিয়ে দেবো, 60টা থেকে আবার 100। ওটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ বলছেন, আমার রাস্তা কি করো? কথা বলে না, দান করো। তাহলে এই দানের বিনিময় আল্লাহ তাআলা ওই জাহান্নামের সেই সাপগুলো থেকে আমাদেরকে হেফাজত করবে। যেদিন আমার কোনো সম্পদ, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন আমার কোনো সম্পদ আমার কোনো উপকারে আসবে না, ওই সাপগুলো থেকে আমাকে ঠেকানোর একটি মাত্র আপনার দেয়াল দাঁড়িয়ে যাবে, সেটা হলো আল্লাহর রাস্তায় দান। সুবহানাল্লাহ বলুন। সুতরাং এখানে যে আপনার মাদ্রাসা রয়েছে,